এক হাত বললা 12 হাত সিং। মহান রাব্বুল আলামিনের কি অপূর্ব সৃষ্টি দেখেন, বিশাল বড় সিংয়ের গরু কাঙ্কারাজ 2026 কোরবানির জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। আমাদের আছে বড় বড় সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু। গরু বড় হলো দামে কিন্তু বড় নয়। ন্যায্য মূল্যে আমাদের ফার্মে আপনারা গরু পাবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা কুরবানি। যে আল্লাহর নামে কুরবানির জন্য আমরা এবার কুরবানি বাজেট রাখছি 5,000 টাকা কুরবানি পূরণ হবে মানুষের। আমাদের এলভিনো নীলিরাবি মহিষ পাবেন 550 টাকা লাইভ ওয়েটে ডেলিভারি সহ। এই যে ডোনাল্ড ট্রাম্প, এটাও 550 টাকা লাইভ ওয়েট। ঈদ মুবারক, ঈদ 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 মুবারক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মুবারক। ছোট বড় মাঝারি সব ধরনের খামারি লালন পালন করছে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু, নিচ্ছে কোরবানির প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সদরে পাইকপাড়া এলাকায় ছোট কবরস্থানের পাশে রাবেয়া এগ্রো ফার্মে। আপনাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে আজকে এই ফার্মের গরুগুলো দেখব, দরদাম করব এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর গরুগুলো একটু বৈশিষ্ট্য তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগতম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ঘন সময়ে আমরা চলে এসেছি আপনাদের ফার্মে। কেমন চলছে সেটা একটু দেখার জন্য। সামনে কোরবানির জন্য কতগুলো গরু আপনারা প্রস্তুত করছেন? আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়ে গেছে, আমাদের কালেকশন করা শেষ। জি। আমাদের এবারের 26-এর কুরবানির জন্য আমাদের কালেকশন আছে 200 প্লাস গরু আছে, মাশাআল্লাহ। ছোট বড় সব মিলিয়ে। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি? এগুলা 200 থেকে 850 পর্যন্ত আছে লাইভ ওয়েট। লাইভ ওয়েট, লাইভ ওয়েট। কোন কোন জাতের গরুগুলোকে প্রাধান্য দিয়েছেন? আমরা বরাবরই দেশি শাহিওয়াল এগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু অস্টাল ক্রস গরু আছে। আচ্ছা, আর ম্যাক্সিমামে আমাদের শাহিওয়াল আর দেশি গরু। গরু ছাড়া আর কি আছে? গরু ছাড়া আছে গারল আছে, এবং গারলে এবার আমাদের শুধুমাত্র কুরবানির জন্য একটা অফার আছে। আমরা যেহেতু গারল আমরা নিজেরা লালন পালন করি, গারলের বাচ্চাগুলো আমাদের এখানেই জন্ম। হ্যাঁ। তো আমরা এইবার একটা চিন্তা আমরা করছি শুধু কুরবানির জন্য, যে আল্লাহর নামে কুরবানির জন্য আমরা এবার কুরবানি বাজেট রাখছি 5,000 টাকা কুরবানি পূরণ হবে মানুষের। আচ্ছা আচ্ছা। এবং এই জন্য আমরা কিছু গারলও রাখছি। আর কি? আর আছে মহিষ আছে, মহিষ কি জাতের মহিষ? মহিষ এলবিনো আছে, আচ্ছা। নীলিরাবি আছে। বাহ, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, অবশ্যই, চলেন। চলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চতুর্দিকে খুব সুন্দর সুন্দর বড় বড় গরু দেখছি ভাই। এই শেডে কি আপনাদের সব বড় গরু নাকি? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আমাদের এই সেটে সবগুলা মানে মিনিমাম 500 প্লাস, হ্যাঁ। ম্যাক্সিমাম 800 প্লাস। আচ্ছা আচ্ছা, এই যে সামনেই যে গরুটা দেখছি তিরিং বিরিং করছে, এটা তো শাহিওয়াল। শাহিওয়াল। ওজন কেমন হয়েছে এটার? এটার আনুমানিক এখন ওজন আছে 600 কেজির কাছাকাছি। আচ্ছা আচ্ছা, কম হবে। কিছু কম হবে না। এরপরে এই যে পাশেরটা, এটাও খুব এটা 550 প্লাস আছে। 550 প্লাস। এই গরুগুলো মোটামুটি কতদিন আগে আপনাদের সংগ্রহ করা ছিল? আসলে এক একটা গরু এক এক সময় সংগ্রহ করা। এখানে কিছু গরু আছে যেটা আমার 1 বছরের সংগ্রহ করা, 1 বছর আগে সংগ্রহ করা। জি। যেমন এই গরুটা আছে আমাদের 3 বছর আগে সংগ্রহ করা। আচ্ছা, পালতাছি, আচ্ছা। feedback পাচ্ছি, পালতাছি। জি। আর আপনি যদি মিনিমাম ধরতে চান সেগুলো 9 থেকে 10 মাসের প্লাস। আচ্ছা 9 থেকে 10 মাস মিনিমাম, বাহ, এর নিচে না। এরকম শেড আপনাদের আরো কয়টা আছে? আমাদের টোটাল শেডের সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা আর এই শেডটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম বড় বড় বুল যেগুলো আছে, যেগুলো আপনি মানে ঠিকাই সেল করার বুলগুলো এই শেডে। আচ্ছা। আর বাইরে আছে আরো ছোট মিডিয়াম, ওগুলো আছে আমাদের ওই শেডে আছে। ও, এই যে গরুটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর চুজ কালার, এটা এটা কি গির? গির। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন 600 প্লাস। আচ্ছা, ঈদ পর্যন্ত আরো মনে হয় 650 কাছাকাছি। 650, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে গরুগুলো কিন্তু এই শেডে বড় বড়, সবগুলো ভালো লাগছে। আমরা সবগুলো শেড একটু ঘুরবো। হ্যাঁ, জি অবশ্যই, চলেন। এটা কয় নাম্বার শেডে এটা ঢুকলাম? 2 নাম্বার শেডে ঢুকছে। 2 নাম্বার। বাহ, খুব সুন্দর তো একটা কাঙ্কারাজ। আচ্ছা, এখানে হরেক রকমের গরু দেখছি। জি, জি। মোটামুটি কত থেকে কত ওজনের মধ্যে গরুগুলো আছে? 350 কেজি থেকে হ্যাঁ। 500 কেজি পর্যন্ত। বাট দুইটা গরু আছে বড়, এই দুইটা গরু সোল্ড হয়ে যাওয়াতে আমরা কাস্টমার বলছে যে এখানে দেন, আমি এসে দিয়ে মতো আচ্ছা, এই সেটে রাখ। ও এটা সোল্ড। আচ্ছা, এটা তো অনেক বিশাল গরু ভাই।
এটা ওজন কেমন? এটার ওজন 700 প্লাস। 700। আর ওই যে কালোটা 700 প্লাস। সোল্ড। সোল্ড দুটোই সোল্ড। মাশাআল্লাহ। এই শেডে কতগুলো গরু? এই শেডে টোটাল এই শেড এবং ওই পাশের যে শেডটা আছে হ্যাঁ। এবং এই বাহিরটা মিলে আমার টোটাল এখানে গরু আছে 45। 45। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার দুই শেড। নাম্বার শেড। আরো দুটো শেড আছে। আরো দুটো শেড আছে ওখানে একটা এখানে একটা। আচ্ছা দর্শক আসেন, সেটা একটু ঘুরে ঘুরে দেখি। মাশাআল্লাহ, এটা কয় নাম্বার শেডে ঢুকলাম এটা আমরা? 3 নাম্বার শেডে ঢুকছে। 3 নাম্বার। ওরে বাবা রে, সবগুলো দেশি না এখানে? হ্যাঁ, হ্যাঁ। দেশি শাহিওয়াল। দেশি শাহিওয়াল। এখানে কত থেকে কত ওজনের? এখানে যেমন এই গরুগুলোর ওজন 200 কেজির মধ্যে। আচ্ছা। 200 কেজি থেকে 350 400 কেজি পর্যন্ত এখানে আছে। আচ্ছা, এই ডান পাশে যেগুলো দেখছি এগুলো? হ্যাঁ, একটু বড় 400 450 কেজি আছে কয়েকটা, সবগুলো আচ্ছা, না। এরপরে পাশে আপনাদের আরেকটা শেড। আরেকটা শেড আছে 4 নাম্বার, ওইখানে আপনার 200 থেকে 350 কেজির নিচে আর কি। আমরা মোটামুটি আপনাদের সব গরুগুলো একটু দেখার চেষ্টা করলাম। জি। এবার একটা বিষয় সাধারণ মানুষ জানতে চায় বা ক্রেতা জানতে চায়, আপনারা গরুগুলোকে কি খাওয়াচ্ছেন? গরু ঘাস খায়, গরুর আমরা ঘাসই খাওয়াই। আচ্ছা। আমাদের প্রথম টার্গেট এটা। হ্যাঁ। আর গরুকে গরুর খাদ্যই খাওয়াই, যেমন চালের কুড়া, গমের ভুসি, ডালের ভুসি, ভুট্টা, মানে এগুলো কি এগুলা মিক্স করে আমরা 2 বেলা দানাদার খাদ্য দিই, 2 বেলা ঘাস দিই। গরুগুলোকে তো সকল ধরনের ভ্যাকসিনেশন সবকিছু কমপ্লিট করা আছে না? আলহামদুলিল্লাহ সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করা আছে। আচ্ছা, এবার আমরা একটু মূল জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে দর দাম একটু আলোচনা করতে চাই। জানতেই হবে। তো সেটা কিভাবে আমরা একটু? আসলে আমি এটা পরিচালনা মেনটেন করি আর দামটা মেনটেন করা আমার ছোট ভাই। আচ্ছা তো দামের ব্যাপারে আপনাকে টোটাল ব্রিফটা ও দিবে। আচ্ছা আচ্ছা, আপনার ছোট ভাই। ও ভাইয়া একটু আসেন, কেমন আছেন? আছি ভালো। ভাইয়ের নামটা? আমার নাম জিতু। জিতু ভাই, আমি চিনি জানি, এর আগেও যেহেতু এসেছি। জিতু ভাই কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আপনার সাথে একটু দরদাম নিয়ে কথা বলবো। জি হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। তো ভাই আপনাকে বিদায় দেই। জি, হ্যাঁ? অবশ্যই। আচ্ছা। এই গরুগুলো আপনারা কিভাবে, লাইভ ওয়েটে না ঠিকানা, কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? এগুলা সবই মানে এই ঘরে যা আছে সবই লাইভ ওয়েটে বিক্রি হবে। আচ্ছা আমরা লাইভ ওয়েটের বিভিন্ন স্লটে আছে, আচ্ছা। বিভিন্ন দামে, হ্যাঁ। যে ক্রেতারাও না ঠকে, হ্যাঁ। আমরাও যাতে মানে না ঠকি, এরকম আর কি উইন সিচুয়েশনে রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো লাইভ ওয়েট কত থেকে শুরু হচ্ছে বলেন? আচ্ছা, লাইভ ওয়েট শুরু হচ্ছে আমাদের এখানে 150-200 কেজি, মানে ছোট গরু যেহেতু আছে, হ্যাঁ। আমরা আর কি 250 কেজি পর্যন্ত 480 টাকা লাইভ ওয়েট রেট নির্ধারণ করছি। আচ্ছা, 250 কেজি পর্যন্ত 480 টাকা। জি। আচ্ছা, এর মধ্যে ডেলিভারি? ডেলিভারি ফ্রি, যদি 2 দিন আগে নেন সেক্ষেত্রে খাবারটাও আমরা প্রোভাইড করব। জি। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা চাঁদ রাতে কোনো ডেলিভারি দেব না। হ্যাঁ, তার আগে? ঠিক আছে, চাঁদ রাতের আগেই আমরা ডেলিভারি কমপ্লিট করব। দেখা গেছে যে আমি একটা ছোট গরু, হ্যাঁ। ওটা কত 85-90 হাজার টাকা, এখন আপনি বলতেছেন আপনি চাঁদ রাতে নেবেন, হ্যাঁ। যে চাঁদ রাতে আমার গাড়ি ভাড়াই 5,000 টাকা, হ্যাঁ, ওই গরুতে আমি 5,000 টাকা তো লাভও করতে পারবো না। যদি কেউ চাঁদ রাতে নিতে যায় নিতে পারবে, হ্যাঁ। ডেলিভারিটা তার নিতে হবে। আচ্ছা, এই যে 480 টাকা বলছি 250 পর্যন্ত, সেটার 250 পর্যন্ত সংখ্যা কেমন আছে আনুমানিক? গরু আছে তো? হ্যাঁ, আমরা তো আমি দেখলাম দেখতেছি অনেকগুলো। নি, জি। আপনি তো দেখতেছেন। তারপরে সংখ্যার দিক থেকে যদি জানতে চাই কতগুলো সংখ্যার হতে দিক পারে? থেকে দেখতে গেলে 50-60টার উপরেই আছে আশা করি। 250 কেজির মধ্যে থাকবে বা 300 কেজি এরকম থাকবে, আচ্ছা। 350 থাকবে। এরপরে কত? এরপরে আপনার 350 কেজি পর্যন্ত আমরা হ্যাঁ। একটা রেট দিছি, এটা হচ্ছে 500 টাকা। আচ্ছা, 250 থেকে যেগুলো 350 কেজি 350 সেগুলো কেজি। হচ্ছে 500 টাকা। 500 টাকা। জি। 500 টাকা। এরপরে? মানে গতবার হয়েছে কি আমি 500 কেজি পর্যন্ত দিছিলাম, 550 টাকা রেট দিছিলাম। তো এই কারণে এবার আমি ওইখান থেকে একটু কমে আনছি, হ্যাঁ। যে 450 কেজির গরুটা আমরা 530 টাকায় দিই। 530? হ্যাঁ, 450 কেজি পর্যন্ত। মানে 350 থেকে 450 পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, 450 পর্যন্ত 530 টাকা করে 530 দিবেন। টাকা, হ্যাঁ। এটা দেখে শুনে দেখে শুনে যেটা ভালো লাগে নিতে সেটাই পারবে। নিতে পারবো। হ্যাঁ। আবার কিছু দেখলাম আবার- পাকড়া বা হ্যাঁ। লম্বা শিং কিছু বা পাকড়া- ফাইটার টাইটার, হ্যাঁ। এগুলো আবার ভাগ আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, কিছু পাকড়া, আবার কিছু ফাইটার টাইপের গরু, আর কিছু হাসা গরু আছে হ্যাঁ, যেটা, হ্যাঁ। এগুলা আপনার এগুলা সবই আপনার 300 কেজির নিচেই, মানে নিচের গরুই। হ্যাঁ। তো আমি যে দামটা বললাম এটা তো এই দামের মধ্যে ফিক্সডই জি থাকবে। জি। শুধু ওই সমস্ত গরুর ক্ষেত্রে 20 টাকা বেশি আর কি আমাদের। জি। যেগুলো একটু আলাদা, হ্যাঁ। কয়েকটা, সেই সংখ্যা তো কম। সংখ্যা কম, হাসা আছে 2টা, পাকড়া আছে 1টা, হ্যাঁ। আর এরকম ফাইটার ধরতে গেলে আপনার 4-5টার মতো আছে আর কি। এই মানে- সেগুলোতে 20 টাকা বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশি। আচ্ছা, এর 450 পর্যন্ত আমরা জানলাম। হ্যাঁ, 450 উপরে যে বড় বড় উপরে- গরুগুলো আছে, উপরে আসলে ওটা ঠিকাই আমরা। ঠিকাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিকাই। দরদাম করতে হবে? দরদাম করে আমরা দেওয়ার চেষ্টা। আচ্ছা, আমরা একটু নমুনা হিসেবে ছোট মাঝারি বড় গরু একটু দেখাতে চাই। এই যে একটা ছোট দেশি গরু দেখছি, জি, জি। এটার ওজন কেমন কি হতে পারে? 210-200 এরকম হইব। ঈদ পর্যন্ত কত হতে পারে? ঈদ পর্যন্ত 250 নিচে থাকবো, 230-40 যাই হয় আর কি। আচ্ছা, এই গরুটা তো 480 টাকা লাইভ ওয়েটে হবে। জি। সেক্ষেত্রে দাম কত আসে একটু হিসাব করেন তো? 230 কেজি ধরে কত? 1,10,000-এর মতো আসতে পারে। আচ্ছা, 1,10,000 প্লাস মাইনাস। 10,000 10,400 আর কি। আচ্ছা,
এর মধ্যে আর কোনো চার্জ নেই? না, আর কোনো চার্জ নাই, ডেলিভারি কমপ্লিট। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম। যদি আপনি 480 টাকা লাইভ ওয়েটে নেন এই যে মাঝারি বা ছোট গরুগুলো, তাহলে কিন্তু এই সাইজের গরু পেয়ে যাবেন। ভাই জি পিওর দেশি নাকি? জি। এটার ওজন কেমন আছে? এটা আপনার 280-85 কেজির মতো আছে এখন, ঈদ পর্যন্ত? 320-30। হ্যাঁ। তাহলে এটা কত টাকা লাইভ ওয়েটের মধ্যে পড়বে? এটা 500 টাকা লাইভ। 500 টাকা। তো 500 টাকা যদি হয়, এই গরুটার দাম কেমন হতে পারে ঈদ পর্যন্ত? মানে 60-65 হাজার এরকম। আর সবচেয়ে যে বড় গরুগুলো আছে ওগুলো আমরা একটু বের করে হ্যাঁ, ডিসপ্লেতে আপনারা দেখাইতেছি, দরদাম করি নাকি? দাম দরও বলে দেব না, সমস্যা নেই। চলেন। এই যে সুঠাম দেহ। তো যাই হোক, ভিতরেও যেমন বড় বড় গরু দেখেছি, এখানেও কয়েকটা গরু আপনাদের জন্য নমুনা হিসাবে, যেহেতু বড় গরু সামনে আমি নিয়ে আসতে বলেছি যে ভাই একটু দরদাম করতে চাই। আপনারা বলছেন যে বড় গরু ঠিকাই হবে, তো ঠিকায় কেমন দাম তার একটা নমুনা এই 4টা গরুর আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। এই যে প্রথম যে গরুটা দেখছি এই পাশ থেকে, এটা কি জাতের গরু বলবো আমরা? এটা একটা ইন্ডিয়ান, হ্যাঁ। মানে ক্রস জাতেরই গরু। আচ্ছা, মানে রাগা সাথে কোনো কাঙ্কড়া যে বা কোনো সামাও যে কোনো একটা কিছুর ক্রস হবে এটা। লম্বা লম্বা জি, শিং, জি, অনেকে জি। কাঙ্কারাজ টাঙ্কারাজ এই বলে। ধরনের কথা কিন্তু বলবে, আমরা ওটা বলি না। তবে ইন্ডিয়ান বেজ এটা গরু, ইন্ডিয়ান বেস গরু। এটা এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটার ওজন কেমন কি এটা আছে এখন এখন? আছে আপনার 580 কেজির মতো আছে। ঈদ পর্যন্ত 600। 600 প্লাস আশা করতেছি আর কি। এটা তো গ্রোথ মনে হয় একটু কম। একটু কম, মানে এটা আমার ঘরে প্রায় 2 বছর 2.5 বছরের মতো হইব, ওই আচ্ছা। হিসাবে এত কম ওজন, তো এটাই। আচ্ছা, তো এটা ঈদ পর্যন্ত আপনার কেমন কি চিন্তা ভাবনা করেছেন? আমরা এটা 4,80,000 টাকা দাম চাইতেছি, একেবারে পৌঁছানো সহ? পৌঁছানো সহ। নারায়ণগঞ্জ সামান্য কিছু আলোচনাও করা যাবে এর মধ্যে। আচ্ছা, 4,80,000, এরপর আলোচনা, এবং ঢাকা নারায়ণগঞ্জ পৌঁছানো, ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি। ওকে, মাশাআল্লাহ। আমরা অনেক গরুর ধারণা দিতে হবে। সুন্দর গরুটা দেখলেন, এরপরে যদি এটা এরপরে বলি, দেখেন, এটাও তো ওইটার ওজন ছিল 580, এটা হ্যাঁ। অলমোস্ট 600 কেজি প্লাস আছে, আচ্ছা, মানে 600 কেজি ওভারই হবে। এটা শাহিওয়াল বলবো? শাইওয়াল, হ্যাঁ হ্যাঁ। শাইওয়াল। এটার দাম আমরা চাইতেছি 4,60,000 টাকা। এটা 4,60,000। জি। ওটা একটু বেশি চাইলেন ওটার কোয়ালিটির কারণে? ওটা কোয়ালিটি না, আসলে কোয়ালিটি কোনো ব্যাপার না, বিষয়টা হইতাছে যে সেই খরচ কস্টিং হিসাব করতে গেলে এটা এই দামে আসছে, আর এটা ওই হিসাবে অনেক কমে আসছে। এটা হচ্ছে 4,60,000, 4,60,000, ওজনও বেশি, দামও কম। দামও কম, সেটাই। আচ্ছা, এরপর মাশাআল্লাহ, এগুলো ভাই এত সুঠাম দেহ কিভাবে? এগুলা হয়ে যায় আর কি। এটা কতদিন আপনার এখানে? এটা অলমোস্ট 10-11 মাসের মতো হবে। এটা কোনো নাম আছে কি না আবার? এটার নাম আছে ফ্যাট বয়। ফ্যাট বয়। সেটা দেখো। আচ্ছা, কেমন ওজন কেমন আসছে? এটা ওজন এখন আছে 605 কেজির মতো আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা 650 থেকে কম আশা করতেছি, মানে এর মধ্যে থাকবে আর কি। এইটা কি চিন্তা ভাবনা বলেন তো? এটা আমরা দাম চাইতেছি আপনার 4,70,000 টাকা। তারপর আপনি আলোচনা করতে পারবেন, আইসা দেখা হ্যাঁ। বুঝা নিতে পারবেন। আচ্ছা, মাশাআল্লাহ। ভালো লাগলে নিবেন। 600 650 কেজি দিয়ে হবে সেই পর্যন্ত আপনি 4,70,000। 4,70,000। ঠিক আছে, এরপরে আলাপ আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ, গরুটা দেখে কিন্তু ভালো লাগবে, আরো ঝুনঝুন আরো কিন্তু জমছে। তো যাই হোক, এইবার আসেন যেটা মানে সেই সুঠাম দেহ ভাই বলেছে। আপনার ফার্মে এটাই কি সবচেয়ে বেশি ওজন নাকি আরো? এটা চেয়ে ওজন ওলা আছে, কিন্তু ওগুলা বিক্রি হয়ে গেছে দেখে আমি আর কি ওটা দেখাইতেছি না। আচ্ছা আচ্ছা, এটা আমরা 700 প্লাস আশা করতেছি এই পর্যন্ত। হ্যাঁ, দেখা যায় 710-20 যা হয় আর কি এরকম। আচ্ছা, তো এইটা কেমন কি আশা করছেন? আস্কিং প্রাইস বলেন 5.5 লাখ টাকা চাচ্ছি। 5.5? জি। আচ্ছা, তারপর আলোচনা করতে পারবো আচ্ছা দেখা। এটার দাঁত কয়টা কি এটা একটু জানেন? এটা আপনার 6 দাঁতের মতো আছে। 6 দাঁত। হ্যাঁ, আমরা যখন প্রতিবেদন করছি এরই মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছিল দামাদামি। এই যে ক্রেতা, সম্মানিত ক্রেতা ভাই আছেন এবং বিক্রেতা ভাই আছেন। ভাই কি আলোচনা একটু শেষ পর্যন্ত কোন মানে দামটা বলেন? আসলে আমরা ওইভাবে তো আলোচনা করে দাম চাই না, আর সে আমার সবসময় রিপিটেড কাস্টমার, প্রতি বছর আমার থেকে গরু নেয়। তো ওইভাবে আমি এটা দাম চাইছিলাম ঈদ পর্যন্ত 3,20,000 টাকা। আচ্ছা, এখন কেমন ওজন কেমন কি আছে? এখন আছে 450 প্লাস আছে, আমি ওনাকে ধারণা দিছি 500 প্লাস হবে আপ টু ঈদ। আচ্ছা, শাহিওয়াল পাকরা ভাই যেটা বলছে যে মানে 320-এর মতো একটা জায়গায় ইয়ে হয়েছে, তো লাস্ট অফ অল ফাইনালি আপনি কত কি চিন্তা করেছেন? ফাইনালি আমি 3 লাখ দিয়ে এটা কনফার্ম করেছি, ঈদ পর্যন্ত হ্যাঁ। 3 লাখ আমার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। 500 প্লাস আশা করা যায় হয়ে যাবে। একটু আলহামদুলিল্লাহ বলি ভাই, হাতের ছোঁয়া দিয়ে একটু আলহামদুলিল্লাহ। সোল্ড সোল্ড সোল্ড। ভাই ডোনাল্ড ট্রাম্প
কঠিন নাম। এটা চেহারাটা আর কি একটু ওরকম, তো এই কারণে আর কি রাখছি। ট্রাম্পের মতো। চুলগুলো লাল লাল, হ্যাঁ, এ উপর দিয়া এই আর কি। ডোনাল্ড ট্রাম্প, সাবধান। এখানে মোট কয়টা অ্যালবিনো? 5টা এলবিনো আছে আর হ্যাঁ। একটা নীলিরাবি আছে। আচ্ছা, সবগুলোই তো দাঁত হয়েছে। জি, সবগুলোই মোটামুটি দাঁত হয়েছে। এগুলোর ওজন ডোনাল্ড ট্রাম্পটা তো বড়। ওটা 500 কেজির উপরে আছে। আচ্ছা, আর বাকিগুলো? বাকিগুলো 350, 400, 450 এরকম ঈদ পর্যন্ত। আচ্ছা, তো এগুলো বেচা বিক্রি কিভাবে, কি লাইভ ওয়েটে বিক্রি করব। লাইভ ওয়েট? হ্যাঁ, Live weight? গতবারও এলবিনো লাইভ ওয়েটই দিছি আপনাদের। আচ্ছা আচ্ছা, দর্শকদের শুক্রিয়া। যারা আছে। তো সবগুলো লাইভ ওয়েট একই? হ্যাঁ, একই। কত বলুন তো? 550 টাকা। একবার ঈদ পর্যন্ত? একবার ঈদ পর্যন্ত ডেলিভারি সহ। ডোনাল্ড ট্রাম্প বলি আর যাই বলি না কেন, যা বলেন, যেরকম যেটা বলেন। 550 হ্যাঁ, হ্যাঁ। নাকি আর একটু কমবে? না, হ্যাঁ, কমবো না। তো আমরা এটা অ্যালবিনো গুলো জানলাম, আর নীলি রাবি যেটা বলছেন একই। ওটাও? হ্যাঁ, 550। ওটাও 550? জি। বাহ, মহিষ সাধারণত কেউ লাইভ ওয়েটে দিতে চায় না, আপনার সবগুলো সবগুলো 550 টাকা? জি জি, একদম ডেলিভারি সহ। বাহ। এবার বিগ সাইজ গরু দেখে আমি ক্যাপ খুলে হাতে নিয়েছি। এত বিশাল সাইজ গরু কেমন, আমার বাতাস করার দরকার। ও ভাই, জি, এত বড় বড় গরু কেন? এগুলো ভুট্টি গরু আর কি। ভুট্টি গরু মোটামুটি কয়টা আছে? 4টা মতো আছে। এখানে 4টা, আর আরো কি আছে? আরো দুই একটা? আছে, ওগুলো আর কি একটু ছোট। আচ্ছা, এটা আর কি এই বছরের জন্য। এটা তো সবচাইতে বড় মনে হয়। জি। হ্যাঁ, কেমন ওজন, কেমন কি এটা হয়েছে? 190 কেজির মতো আছে, 85-90 এরকম। আর ওই তিনটা? ওই তিনটার মধ্যে এই যে 2 নম্বরটা একটু ছোট, হ্যাঁ। ওটা হয়তো 85-90 কেজি হবে শুধু। হ্যাঁ, আর এর পরেরটা আপনার লালটা? 100 এটা আবার কি কেজির উপরে। ভুট্টি লাল, দেখি একটু। এটা ভাই বলদ, হ্যাঁ? বামন বলদ আর কি। বামন বলদ? হ্যাঁ, বলদ গরু আর কি এটা মূলত। আচ্ছা আচ্ছা, সাইজে ছোট, বামন বলদ। ভুট্টির ইয়ে রাখছি। আচ্ছা, আর ওইটা তো ভুট্টি? ওইটা ভুট্টি, হ্যাঁ। ওটাও কেমন কি ওজন হয়েছে? ওইটা আপনার 130 কেজির মতো আছে। 130 কেজির মতো? জি জি, লাইভ। এই গরুগুলো কোরবানি উপলক্ষে কিভাবে বেচা কেনা হবে? তো এটা যার পছন্দ হইব, হ্যাঁ। দেখে শুনে আচ্ছা, তাহলে আমরা এটা কেমন কি? এটা 1,30,000 টাকা। কালোটা 1,30,000? জি। আচ্ছা, এরপরে বামন বলদ? মামুন বলদ যেটা, এটা এটা আমরা 1,10,000 টাকা হলে বিক্রি করবো আর কি। 1,10,000? জি। 10? এই হ্যাঁ। একটা আছে। আচ্ছা, ওই ছোটটা? জি, ওই ছোটটা আপনার 95,000 টাকা। 95? জি। আর একটু কমানো যায় না? দামাদামি করলে কমবো। এই দাম তো, যে দাম বলা হয় এই দাম তো আর হয় না। না, এটাই। আচ্ছা, এবার আমরা আসি একবারে যে সবচেয়ে বড় যেটা আর কি, সুঠাম দেহ, যদি আমরা বলি, এই যে চুজটা দেখেন, জি। এটা কেমন কি চাওয়া? এটা আমাদের ঈদ পর্যন্ত টার্গেট 200 কেজি মতো হবে। হ্যাঁ। আর আমরা দাম চাইতেছি 1,70,000 টাকা, আচ্ছা কিন্তু তারপরও দামাদামি কইরা কিছু কম আছে। আচ্ছা, এগুলো তো ডেলিভারি? হ্যাঁ, এগুলো ডেলিভারি ফ্রি। কোরবানির বড় বড় গরু দেখলাম, এর মধ্যে আবার গারল ভেড়া কেন ভাই? আচ্ছা, গারল ভেড়াটা হচ্ছে যে আপনাকে আছে যাদের মনে করেন বাজেট কম, হ্যাঁ। মানে একা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ ওরকম ভাবে রাখে না, জি কিন্তু এটা কুরবানি দিতে চায়। জি। আশেপাশের মানুষের কুরবানি দেখলে বাচ্চারা অনেক ই করে যে আব্বা একটা কুরবানির ব্যবস্থা করো বা কি। জি তো এখন একটা খাসি কিনতে গেলেও 10-15 হাজার টাকা পড়ে যায়, 20,000 টাকা পড়ে যায়। জি। তো সেক্ষেত্রে আমরা, আমাদের এখানে ভেড়া আছে কিছু, হ্যাঁ। ওগুলা থেকে এই ভেড়াগুলি হয়েছে। হ্যাঁ। তো আমরা চিন্তা করতেছি যে ওরকম ক্যাটাগরির যারা আছে, হ্যাঁ। যাদের আর কি সামর্থ্যটা কম কিন্তু একটা কুরবানি দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা এগুলা আর কি কুরবানির জন্য দিয়ে দিবেন? কুরবানির জন্য তাদেরকে দিয়ে দেবো। এগুলো কি দাঁত হয়েছে, বয়স হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে সবগুলো, মোটামুটি 2 দাঁত করে। আমার ঘরের বাচ্চা এগুলা সবই। আচ্ছা আচ্ছা। তো তো এগুলো কি দামে কি চিন্তা করেছেন? এগুলো আমরা 5,000 টাকা করে আর কি, আমরা আর কি ই করতেছি যে দেব। এগুলো 5,000 টাকা করে জি, ঈদ 5,000 পর্যন্ত? টাকা করে ঈদ পর্যন্ত। যে মানে এটা আবার ডেলিভারি নাই, যারা নিবে তাদের আইসা নিয়ে যেতে হবে, এখান থেকে নিয়ে যাবেন না? এখান এটা থেকে আবার নিয়ে ডেলিভারি কি দিবেন? না। তারপর অনেকে বলে। আর দেখেন রিপন ভাই, 5,000 টাকা আমি এটা বলছি, এই ভেড়াগুলো আপনার জন্মের পরের থেকে এখন পর্যন্ত যদি মাসে 500 টাকাও খায়, হ্যাঁ। তাও দেখা গেছে যে 1 বছরে আমার 6-7 হাজার টাকা হয়ে গেছে। হ্যাঁ। তো মানুষ যদি চিন্তা করে যে এগুলার 5,000 টাকা, হ্যাঁ। তো 5,000 টাকা ওইটা হচ্ছে আল্লাহ আমাকে দিছে, হ্যাঁ। আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি, আল্লাহর নামে কুরবানির উদ্দেশ্যে ওই মানুষের কাছে পৌঁছাইতেছি। জাস্ট শুধু কুরবানির জন্য একজন ব্যক্তি হিসাবে নিতে পারবে, ব্যক্তি হিসাবে নিতে পারবে, কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী বা অন্য কেউ না। এখানে কোনো লাভ লসের কিছু নেই। বাহ বাহ, খুব ভালো একটা উদ্যোগ। মাত্র 5,000 টাকা। এগুলো লাইভ ওয়েট এখন কেমন আছে, ওজন এখন কেমন? আছে 12 কেজি 13 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট আছে। আরো হয়তো 1-2 কেজি, 1.5 কেজি 1.5 কেজি 2 কেজি বাড়তে পারে। বাড়তে পারে। তো ভালো একটা ভাই, এটা খুব ভালো একটা উদ্যোগ। মহান রব্বুল আলামিন আপনাদের এই ব্যবসার বরকত দান করুন, এই প্রার্থনা আমি করি। চাই আমি যাতে আল্লাহর নামে কুরবানি বেশি হোক, কুরবানি এটাই আমার বেশি হোক। উদ্দেশ্য। আর 5,000 টাকায় কুরবানি,
খুব সুন্দর একটা ক্রস গরু দেখছি, এটা কার সাথে কার ক্রস না কি বলবো ভাই? শাইওয়ালের সাথে অস্ট্রেলিয়া ক্রস, মানে বাটি ক্রস বলে আর কি এগুলারে। আচ্ছা, সচরাচর সবাই। ও কেমন ওজন কেমন কি হয়েছে ভাই এটা? এগুলা 750 কেজির মতো এখন আছে। আমরা ঈদে 800 কেজি প্লাস মানে ডেলিভারি আশা করতেছি। দাঁত কেমন কি হয়েছে, কয়টা কি? দাঁত এগুলা 6টা ছয়টা হয়ে গেছে না? আচ্ছা, তো এটা কি দরদাম করার সুযোগ? আপনাদের চাওয়া কেমন কি চিন্তা করছেন? এগুলা এটা আসলে আমি চাইতাছি 5,20,000 টাকা, হ্যাঁ, মানে এটা আমার আস্কিং প্রাইস। আচ্ছা, তারপর আপনি আইসা দেখা দামাদামি করে নিতে পারবেন, সমস্যা নেই। বাহ। তো সব মিলিয়ে এটাকে শুধু অস্টাল না বললেও আমাদের আরো অস্টাল আছে। আরো অস্টাল আছে? হ্যাঁ, আরো আচ্ছা, 3-4টা অস্টাল আছে। হ্যাঁ, একটা ফ্লেক ভিউ আছে। আচ্ছা, ফ্লেক ভিউটার ওজন 600 কেজির মতো হবে। আচ্ছা, আর অস্টাল যেটা আছে ওইটা আরেকটা আছে 750 কেজি, হ্যাঁ, আরেকটা আছে 650 কেজি, এরকম অস্টাল আছে আমাদের কাছে। সেগুলো দরদাম করে সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দরদাম করে নিতে পারবেন। এটা কি ধরেছি ভাই? এটা একটা কাংরাজ বলদ। আচ্ছা, কেমন ওজন হয়েছে এখন? এটা ওজন 450-500 কেজির মতো হবে। তো এটা ঈদ পর্যন্ত আশা করা যায় কেমন ওজন হতে পারে? এটা ঈদ পর্যন্ত মানে ওরকমই থাকবে, 550-500 এরকমের মধ্যে থাকবে আর কি। এর তো গ্রোথ কম। এটা তো গ্রোথ কম, প্লাস এগুলা তো আর ওজনের হিসাবে হয় না। জি, এগুলো আর কি মানে সৌন্দর্যে যার পছন্দ। আচ্ছা, তো এটা কেমন কি আশা করছেন, দামটা কি বলতে পারবো? বলা যায়, মানে আমি যে হিসাবে কিনছি প্লাস আমার খরচ হিসাব করলে জি, দেখা গেছে আমি 5.5 লাখ হলে এটা বিক্রি করবো আর কি। 5.5? জি। একটু কমিয়ে বলেন না, ওগুলো তো কমিয়ে বলছেন অনেক। হ্যাঁ, আসলে কাংরাজ গরু তো আপনি অন্যান্য জায়গায় আরো দেখছেন, আপনি 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, এক একজন এক এক রকম চাই, কিন্তু আমার তো আর ওরকম ইয়া করে দাম চাই নাই। জি, তো 5.5 চাইছে, আসলে দামাদামি করে কমবে দাম। আচ্ছা, আচ্ছা, ঠিক তো আছে ঠিক ভাই, না? বিদায় নেই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। জি, জি, আল্লাহ হাফেজ। দর্শক, আবারও সুন্দর একটা কাঙ্কারাজের শিংয়ের ভিতর থেকে বিদায় নিতে চাচ্ছি। চলে এসেছিলাম রাবেয়া এগ্রো ফার্মে নারায়ণগঞ্জে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ঈদ মোবারক।